নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করলাম আমার কাজের মধ্যে দিয়েই। তোমরা সকলেই জানো যে আমি সংসারের সমস্ত কাজের সঙ্গে সঙ্গেও কিছু পরিমাণে টাকা ইনকামের কাজ করেই থাকি। তোমরা সকল ভিডিওতেই তো দেখেছো আমি সংসারের সমস্ত কাজ সময়ের মধ্যে শেষ করে টাকা ইনকামের কাজও কিছুটা করি, কারণ মধ্যবিত্ত ঘরের বউ তো টাকা সঞ্চয় করা আর টাকা ইনকাম করার দুটো ক্ষমতাই রাখতে হবে। তাই সকালে উঠেই ঘরে সাদা মাল, তাই জন্য আগে এই সাদা মালের কাজটাই করে ফেলছি। না, তার আগে বাসি কাজগুলো হয়ে গেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি, অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। আসলে আমার সংসারের সমস্ত কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে হয়তো এই 20 মিনিট বলো, 24 মিনিট 25 মিনিটেও শেষ করা সম্ভব হবে না। তার জন্য ছোট্ট করে 7 মিনিটের মধ্যেই আমি আমার বেশিরভাগ ভিডিওই শেষ করার চেষ্টা করি, কারণ আমি জানি অনেক বড় ভিডিও দেখার সত্যি সময় অনেকের থাকে না। তাই আমি চেষ্টা করি আমার সংসারের সমস্ত কাজের সঙ্গে সঙ্গে আর যে সকল কাজ আমি করি সেগুলো ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করতে, আর তোমরা সকলেও সেগুলো ভালোবাসা দিয়ে দেখো, আমার খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, সাদা মালগুলোকে আগে ভাজিয়ে নিয়ে বান্ডিল করে রেখে নিয়েছি। সবটা করতে পারিনি, কিছুটা করেছি, কারণ ওদিকে তো রান্না বান্না রয়েছে। তার জন্য সকালের জন্য কিছু রান্না করা হয়ে গেছে, তার জন্য ওদিকের কাজটা মিটিয়ে চলে এসেছি ঘরের বাকি কাজগুলো শেষ করতে। এইদিকে দেখো না কি পরিমাণে হচ্ছে গিয়ে ধুলো। এই চটটা একটু পেতে দিয়েছিলাম, ভোরবেলার দিকটা পাথরে বসা একদম মুশকিল হয়। দিনের বেলা এখন আর গরমে বসতে অসুবিধা হয় না, কিন্তু ভোরের দিককার একটু অসুবিধা হয়। তার জন্য তাড়াতাড়ি করে চটটাকে তুলে নিয়ে এবার একটু ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ঘরে যদি মাল ভাজানো হয় না তাহলে প্রচুর পরিমাণে ধুলো হয়। তারপর আবার সুতো কেটেছি, তাদের টোটালি ঘরটা একদম নোংরা হয়ে বসেছে। এমনি ঘরে যদি সুতো টুতো কাটা হয় তাহলে ঘরটা প্রায় ঝাড় দিতে হয়, পরিষ্কার পরিচ্ছন্ন একটু করে রাখাও প্রয়োজন। আবার তার উপরে সাদা মাল, একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখার চেষ্টা করি। যাই হোক, ঘর ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট করে চলে গেছি এবার ঘর মুছতে। জানোই তো ঘরটা মুছতেই হবে, না হলে আর এই পাথরের উপর পা দেওয়া যাবে না। আসলে বন্ধুরা, আমি সংসারের সমস্ত কাজই ঠিকঠাক টাইমের মধ্যে শেষ করার সঙ্গে সঙ্গেও চেষ্টা করি মেশিনের মালগুলোকেও তাড়াতাড়ি করে দেওয়া, কারণ সেগুলোও তো কারোর না কারোর দরকারি প্রয়োজনীয়। আর সেগুলোকে আমি যদি টাইম মতন কোম্পানিতে পাঠাতে পারি তাহলে হয়তো কিছু টাকা আমারও সঞ্চয় হবে। সেই হিসাবেও আমি ওই কাজগুলো যেমন তাড়াতাড়ি করার চেষ্টা করি, তেমনি ঘরের সংসারের কাজও আমি তেমনি তাড়াতাড়ি করার চেষ্টা করি। বন্ধুরা, কথা বলতে বলতে অনেকটা চলে এসেছি। সেই রোজকারের মতন অনুরোধ করতে ভুলেই গেছি। তোমাদের কাছে সেই রোজকারের মতন অনুরোধটি হলো লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো, আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে শেষে একটা সুন্দর করে কমেন্ট করে আমার পাশে থেকো। তোমাদের কমেন্ট আমাকে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে। আসলে তোমাদের যে কমেন্টগুলো করো সেগুলো আমি খুব মন দিয়ে পড়ি, আমার সত্যি খুব খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো মন দিয়ে পড়তে। মনে হয় যে না, কেউ তো আছে যে আমার এই কাজকর্ম দেখে খুব ভালো লেগেছে, তার আমার কাজের প্রতি তার আকৃষ্ট হয়েছে, আর আমার ভিডিও দেখে যদি তার কিছু করার ইচ্ছা হতে পারে তাহলে সেটাতে আমি আরও অনেক অনেক খুশি হব। আসলে বন্ধুরা, কাজকর্মের সঙ্গে সঙ্গেও তো আমি টাকা ইনকামের কাজ করি। অনেক দিদিভাইরা আমাকে কমেন্ট করে তুমি কি সুন্দর কাজ করার সঙ্গে সঙ্গেও নিজেও কিছু সঞ্চয় করার চেষ্টা করো, নিজে কিছু ইনকাম করো। বেশ, এগুলো দেখে তাদের খুব ভালো লাগে, আমারও তাদেরকে আনন্দ দিতে খুব ভালো লাগে।
যাই হোক বন্ধুরা, ঘর সংসারের কাজ তো মোটামুটি করেছি, মাল প্রায় গুছিয়ে ফেলেছি। এবার স্নান করা হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট। এবার গেছি একটু পুকুর পাড়ে। আসলে স্নান করার আগেই যেতাম, কিন্তু বলতে পারো এতটা পরিমাণে রোদ ছিল আমি আর যাওয়ার সাহস পেলাম না। তাই একটু রোদটা কমে গেছে, তাই এখন একটু গেছি কাঠগুলোকে আনতে। এখন আবার এই তো মাসের শেষ, আর মাসের শেষটাতে পয়সার একটু হাতে টান টান থাকে, তাই কাঠে যদি দু একবার রান্না করা যায় তাহলে গ্যাসটা কিছুটা সাশ্রয় করতে পারি, এই চিন্তা করেই যাই কিছু কাঠ কুড়িয়ে নিয়ে আসতে। আর পুকুরের পাশে আমাদের প্রচণ্ড পরিমাণে গাছ রয়েছে, সেই গাছের ডালপালাতে অন্তত হয়ে যায়, এখনও পর্যন্ত অসুবিধা হয় না। আর বলতে পারো বন্ধুরা, এখানটাতে মিশেছি তো কাঠ কুড়াতে বেশ ভালো কথা, কিন্তু এত পরিমাণে মশাতে বসার দায় হয়ে উঠেছিল। আর যে আমার ক্যামেরাটা ধরে রেখেছিল, আমার মেয়েও বারবার খালি নড়ছে মশার উৎপাতে। এখানে তো আর স্ট্যান্ড নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই জন্য একটুখানি তোমরাও দেখে নিও। আর যাই হোক বন্ধুরা, যে সকল নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা আজকে দেখছো, তারা যদি ভিডিওর কোনো অংশ তোমাদের কাছে ভালো লাগে, তাহলে মিষ্টি করে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার পরিবারের সদস্য হয়ে যেও। আমিও তোমাদেরকে মন দিয়ে ভালোবাসা দান করব। আর তোমরাও আমাকে অন্তত একটু আশীর্বাদ করো, আমি যেন এগিয়ে যেতে পারি। যাই হোক বন্ধুরা, কাঠ প্রায় কমপ্লিট। এবার যাব হচ্ছে গিয়ে বাড়ির দিকে। আর বাড়ির দিকে যাওয়া খুব দুর্বিষয়, আমাদের পুকুরের পাশ থেকে গাছ তো হাঁটাটা খুব অসুবিধা হয়, তাও চেষ্টা করি একটুখানি কষ্ট করে বাড়ির দিকে যাওয়ার। তাই আসলে কি বলতো, ক্যামেরা করতে অসুবিধা হয়, কেন ক্যামেরাটা নিয়ে যাওয়া রিস্ক হয়ে যায়, যদি দুপাশেই পুকুর, যদি ফোনটা টপাত করে পড়ে যায়, তাই জন্য। যাই হোক বন্ধুরা, কাঠ নিয়ে আমি বাড়ি চলে গেলাম। বাড়ি যেতে যেতে পিছন দিকে ঘুরে দেখি পুকুরের গাছে আম ধরেছে, দেখো কত বড় হয়ে গেছে। এদিকটাতে তেমন একটা দরকার ছাড়া যাওয়া হয় না, তাই গেছি, গিয়ে দিয়ে আমগুলো বড় দেখে অবাক হয়ে গেলাম। আর এই যে জামা কাপড়গুলো হচ্ছে মেলা ছিল, তাই তুলে নিচ্ছি। সন্ধ্যা হয়ে এসছে, এবার ঘরে যাব, অন্য কাজ আবার দিয়েছে সেগুলো করার জন্য। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।